হ্যালো বন্ধুরা, নতুন একটি গ্যাজেট মেকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ড্রোন প্রপেলারদের তৈরি অসাধারণ এই মাল্টিপারপাস গ্যাজেটটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। গ্যাজেটটিতে লাইট, ফ্যান, মোবাইল চার্জিং আউটপুট সহ রয়েছে ভেরিয়েবল আউটপুট পাওয়ার ব্যবস্থা। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা এরকম একটি গ্যাজেট বাসায় বানাতে পারবেন। তো মাল্টিপারপাস এই হোমমেড গ্যাজেটটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটি ডিসি মোটর। আমি এই ক্ষেত্রে ইউজ করছি 180 ডিসি মোটর, যেটার দাম 140 টাকার মতো, সাথে একটি ড্রোন প্রপেলার যেটার দাম 50 টাকা এবং 18650 একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটা কিন্তু আমি নিজেই টেস্ট করি, পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে নিয়ে লিটোকালে টেস্ট করা। আপনারা চাইলে এই 18650 ব্যাটারিগুলো কিন্তু আমার কাছে অর্ডার করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে। তো দেখুন, এটা কিন্তু হিউজ বাতাস সাথে সাউন্ডও বেশি হয়। তো এটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমে একটা ফ্রেম বোর্ডে নিয়ে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল 70 টাকা। তো ফ্যানটির উপরের অংশ ছোট হয়, আমার জন্য একটু সুবিধা হয়েছে। তো আমি নিচের অংশটা বাদ দিয়ে এটাকে একটি মাল্টিপারপাস বক্সে বসাবো, যাতে আমি একাধিক পারপাসে আপনার গ্যাজেটটা ইউজ করতে পারি। তো প্রথমেই এই মোটরটি বসিয়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু দেখেন, এখানে কিন্তু মোটরটি ইনসার্ট করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। তো আমি এখান দিয়ে আপনার মোটরটি বসে এখানে গ্লু গান দিয়ে এটাকে জায়গা মতো ফিক্স করে নিব। আর গ্লু গান কিন্তু খুবই কাজের, আপনাদের সবার কালেকশনে থাকা দরকার আমি মনে করি। হোমমেড এই গ্যাজেটটি বানাতে আমার অ্যারাউন্ড 1000 টাকার মতো খরচ হয়েছে। তো আমি মনে করি এটা ওর্থ ইট, কেননা বাজারে এটা 3000 টাকাও পাবেন না। তো আমি আগে পরে এই বক্সটিতে আরও একটি ফাংশন অ্যাড করব, সেটা হলো মোটর স্পিড কন্ট্রোলার। তো 5 ভোল্টের যে মোটর স্পিড কন্ট্রোলার সেটা আমার কালেকশনে ছিল না, তাই আমি এখন এটাতে ইনস্টল করতে পারিনি। তো গ্লুগান দিয়ে আমি মোটরটিকে ঠিকভাবে বসিয়ে নিলাম জায়গা মতো। এরপর আমার কাজ হচ্ছে এটিকে মাল্টিপারপাস বক্সটিতে ইনস্টল করা। তো বক্সটির উপরের অংশে আমি একটি 4 ভোল্টের ভালো মানের এলইডি সার্কিট বসালাম। এই বক্সগুলো কিন্তু পিভিসি শিট দ্বারা তৈরি, এগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে। অতঃপর আপনাদেরকে একটি অ্যান্টি কাটার দিয়ে বিভিন্ন শেপ অনুসারে, অর্থাৎ আপনারা কি পোর্টস অ্যান্ড বাটন বসাবেন এবং কীরকম শেপের হবে সেই হিসেবে আপনারা কেটে নিতে পারবেন, এবং অতঃপর সেখানে সুপার গ্লু এবং গ্লুইংয়ের মাধ্যমে বিভিন্ন বক্সের শেপ দিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। তো আমরা একটি 18650 ব্যাটারি হোল্ডার, যেটি প্যারালাল কানেকশনে সংযুক্ত, অর্থাৎ পজিটিভগুলো একদিকে এবং নেগেটিভগুলো অন্য প্রান্তে, এমন একটি হোল্ডার নিব। এটির দাম 60 টাকা। আপনারা চাইলে টাকা সেভ করতে চাইলে ব্যাটারিগুলো প্যারালাল কানেকশনে কানেক্ট করতে পারেন। তো ভিডিওর পর্যায়ে দেখুন, আমি নিয়ে নিলাম একটি MT3600 বুস্ট মডিউল, যেটার আউটপুটে একটি ফিমেল কানেক্টর লাগানো। সেই সাথে আমি নিলাম দুটি সুইচ, যেটি একটি ব্যবহৃত হবে লাইটটি অন করতে এবং অন্যটি ব্যবহৃত হবে ফ্যানটি অন করতে। আর এটার ভিতরে বসানো ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য আমি ব্যবহৃত করব বহুল প্রচলিত 18650 ব্যাটারি চার্জার, যেটি টাইপ সি ইনপুট দেওয়া পসিবল, এটিকে এখানে ইনসার্ট করা হবে। এবং সেই সাথে থাকবে একটি পাওয়ার ব্যাংক মডিউল। এটা আপনি হয়তো স্মার্টফোন চার্জ করতে পারবেন না, তবে বাটন ফোন ইজিলি চার্জ করা যাবে। তো এটাতে কিন্তু ইনপুটের ব্যবস্থা আছে, অর্থাৎ এখানে টাইপ বি ইনপুট দিয়েও আপনি ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। এই MT3600 মডেলটিতে রয়েছে পটেনশিওমিটার, যেটার মাধ্যমে আপনারা ইনপুট 2 থেকে 23 ভোল্ট দিয়ে আউটপুট 2 থেকে 28 ভোল্ট পর্যন্ত পাবেন, অর্থাৎ আপনি আপনার ভেরিয়েবল আউটপুট পেতে পারবেন এবং সর্বোচ্চ আউটপুট 2 অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়। তো এটিকে বসানোর পরে আমি বসিয়ে নিলাম হচ্ছে আপনার 18650 ব্যাটারি চার্জার মডিউলটি। এটিতে টাইপ সি ইনপুট দেওয়া যায়। এটাতে একটু ধীরে চার্জ হলেও কিন্তু ফুললি ব্যাটারি চার্জ করতে পারে, এবং ফুল চার্জ হলে অটো কাট সিস্টেম রয়েছে। এটার দাম হলো আপনার মাত্র 20 টাকা। অতঃপর আমি বসিয়ে নিব পাওয়ার ব্যাংক মডিউলটি। এটির দাম 40 টাকা। এটি কম দামি পাওয়ার ব্যাংক মডিউল, আপনারা চাইলে 100 টাকা মূল্যের যেটা ফাস্ট চার্জিং সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি সার্কিটগুলো কিন্তু বসাচ্ছি ডাবল সাইড ট্যাপের উপরে। এরপর আপনার গ্লু গান দিয়ে ওগুলোকে বসিয়ে নিব ভালোভাবে। তো প্রথম সুইচটি বসালাম, যেটি আমাদের এই উপরে থাকা এলইডি লাইট জ্বালাতে সাহায্য করবে। অতঃপর বসিয়ে নিব সেকেন্ড যে সুইচটি আছে সেটি। তো সেকেন্ড সুইচটি আমাদের এই যে হাই স্পিড যে মোটরটা রয়েছে, অর্থাৎ ড্রোন প্রপেলার দিয়ে বানানো যে মোটর, সেটি ঘোরাতে সাহায্য করবে, অর্থাৎ ফ্যানটির কাজে লাগবে। মাল্টিপারপাস এরকম একটি গ্যাজেট আপনার হাতে থাকলে আপনি এক ঢিলে 4টি পাখি মারতে পারবেন, অর্থাৎ 4টি কাজ আপনি বাসায় খুব অনায়াসে করতে পারবেন। তো ভিডিওর এই পর্যায়ে আমরা কানেকশনটা দেখব। তো কানেকশনের ক্ষেত্রে এই যে 18650 ব্যাটারি হোল্ডার আছে, সেখানে দেখুন আমি পজিটিভ থেকে 2টি লাইন এবং নেগেটিভ থেকে 2টি লাইন বের করেছি। তো এটা একটি বের করলে হতো, কিন্তু আমি 2টি করছি, কেননা একটি যদি ডিসকানেক্ট হয় আরেকটি দিকে কাজ চলবে, এখানে সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি দেখুন একে একে পাওয়ার ব্যাংক সার্কিট, তারপরে এটাকে চার্জ দেওয়ার জন্য যে চার্জিং মডিউল, তারপরে MT3608 যে পজিটিভ ইনপুট সেটা, এবং
যে দুইটা সুইচ আছে সেটার এক প্রান্ত থেকে একটি লাইন এই পজিটিভ ইনপুটগুলোর সাথে অ্যাটাচ করে দিব। তো অ্যাটাচ করার পরে কিন্তু আমি ওগুলো সোল্ডারিং করে দিব যাতে ওই জয়েন্টটা সহজে না ছুটে আর কি। তো দেখুন এখন ভিডিওর এই পর্যায়ে আমি এটিকে বসিয়ে নিলাম, অর্থাৎ এই যে মোটরটি লাগিয়েছিলাম ফ্যানের সেটাকে আমি ওই জায়গা মতো বসে গুলিং করে নিলাম। তো দেখুন আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি, কেননা যাতে জয়েন্টটা না খুলে যায় ভবিষ্যতে। সোল্ডারিং করার পর আমি এটা ট্যাপ দিব এবং অতঃপর সেখানে কিন্তু হিটসিঙ্ক টিউব ইউজ করব। হিটসিঙ্ক টিউব অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনার এই প্রত্যেকটা মডিউল থেকে আসা নেগেটিভ প্রান্তগুলো একসাথে জোড়া লাগিয়ে দিব ব্যাটারি কেস হোল্ডারের নেগেটিভ প্রান্তের সাথে। আরেকটা প্রান্ত আছে সেটা আমি, যেহেতু এটা এক্সট্রা থেকে যায়, সেটা আমি সরাসরি নিয়ে গিয়ে কিন্তু লাইটের সাথে লাগিয়ে দিব। তো চাইলে কিন্তু একসাথে কানেক্ট করা যেত। তো ফ্যানটির হেডার কিন্তু আমি অপোজিট ডিরেকশনে ইনস্টল করেছি, আপনারা চাইলে সামনে দিতে পারেন। তো আমার এটি করার কারণ হলো যাতে লাইটের আলোটি সম্পূর্ণ বাধাহীনভাবে ছড়িয়ে পড়তে পারে। পরবর্তীতে আমি এখানে একটি 5 ভোল্ট মোটর স্পিড কন্ট্রোলার এবং এই যে লাইট পোর্শন আছে সেটার উপর একটি কাভার বা আপনার যে কোনো লাইটের উপরের অংশ যে ঢাকনা সেটা ইনস্টল করে দিব। এটা এই ভিডিওতে দেখানো হবে না, তাহলে গ্যাজেটটি দেখতে আরও সুন্দর এবং আপনার স্পিড কন্ট্রোলে থাকবে, অর্থাৎ ফ্যানটির স্পিড আমি বাড়াতে কমাতে পারবো। তো ভিডিওর এই পর্যায়ে আমি ফ্যানটি থেকে আসা পজিটিভ প্রান্তটি সুইচে কানেকশন করব। সুইচ কানেকশন করা কিন্তু একদম ইজি। যে কোনো পজিটিভ লাইনকে আপনি কেটে সুইচের দুই প্রান্তে জাস্ট দুইটা কাটা প্রান্ত লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু সুইচ অ্যাক্টিভ হয়ে যাবে। তো সুইচের লাইনগুলো ঠিকভাবে কানেক্ট করার পরে, অর্থাৎ সোল্ডার করার পরে, আমি হিটসিঙ্ক টিউব ইউজ করব জায়গাগুলো সিল করে দেওয়ার জন্য, যাতে কিনা ভবিষ্যতে এখানে কোনো শর্ট সার্কিটের সম্ভাবনা না থাকে। বাকি যে খালি প্রান্তগুলো আছে সেগুলো আগে প্রথমে ট্যাপ দিয়ে লাগিয়ে নিব, অতঃপর সেখানেও কিন্তু হিটসিঙ্ক টিউব দিয়ে আপনার সিল করে দেওয়া হবে, তাতে করে ভবিষ্যতে এখানে কিন্তু শর্ট সার্কিটের সম্ভাবনা অনেকটাই কমে আসবে। তো আমার চ্যানেলটি কিন্তু নতুন, আমি মাঝখানে অনেকদিন কাজ করি নাই। তো আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি ভালো গ্রো করতে পারবো আর মজার মজার গ্যাজেট রিলেটেড ভিডিওগুলো আনতে পারবো। তো আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সেই সাথে আমার ভিডিওগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় কোয়ালিটি, অর্থাৎ কী কী কাজ আপনারা পছন্দ করেন, কিভাবে পছন্দ করেন, তো সেই অ্যাডভাইসটা আমাকে দিবেন কাইন্ডলি। আপনাদের কমেন্ট উপদেশ আমাকে ভালোভাবে অনুপ্রাণিত করে। তো সবশেষ আমরা লাইটের কানেকশন দিব, সেই ক্ষেত্রে অন্য একটি সুইচ, অর্থাৎ লাইটের সুইচ থেকে আসা পজিটিভ প্রান্ত এবং ওই যে কেস হোল্ডার থেকে আসা নেগেটিভ প্রান্ত দুটি এই লাইটের, অর্থাৎ এই এলইডি লাইট সার্কিটের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত বরাবর সোল্ডার করে নিব। তো সোল্ডারিং করে নেওয়ার পরে আমরা এখন এই উপরের এই যে কেসের ঢাকনাটি আপনার কেস বরাবর ঠিকভাবে বসিয়ে নিব। তো এই এখানে বসানোর আগে আমাদের এখানে আসলে দেখতে হবে যে এই কানেকশন সবগুলো ঠিক আছে কিনা। তো সেজন্য আমরা এখানে নিয়ে নিব 18C ব্যাটারি, যেগুলো 2400 mAh অন অ্যাভারেজ। তো এগুলো কিন্তু লিটোকলা টেস্টেড ওল্ড ল্যাপটপ ব্যাটারি, খুবই ভালো মানের। তো যে কোনো একটি দিয়ে কিন্তু প্রত্যেকটা মডিউলকে চালানো সম্ভব। দেখুন ফ্যানটি কিন্তু ঘুরছে, সেই সাথে লাইটও জ্বলছে, অর্থাৎ আমার এই কানেকশনগুলো ঠিক আছে। এখন দেখতে হবে যে এই মডিউলগুলো, মানে চার্জিং মডিউলগুলো দিয়ে এই ব্যাটারি কেসে থাকা ব্যাটারিগুলোকে চার্জ করা সম্ভব হয় কিনা। হ্যাঁ দেখুন এই টাইপ সি ইনপুটটা, অর্থাৎ চার্জিং মডিউল ইনপুটে আমরা টাইপ সি লাগানোর পরে কিন্তু ঠিকই চার্জ নিচ্ছে, অর্থাৎ ব্যাটারিগুলো চার্জ করা সম্ভব। তো আমরা শুধুমাত্র এই টাইপ সি ইনপুট না, আমরা বলেছি পাওয়ার ব্যাংক সার্কিটে ইনপুটের ব্যবস্থা রয়েছে টাইপ বি, তো সেটিও একটু ইউজ করে দেখি যে ওটা অ্যাক্টিভ কিনা। হ্যাঁ এটিও কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ এটি দ্বারাও চাইলে আপনার এই তিনটি ব্যাটারি এই কেজে থাকা প্যারালালে কানেক্টেড, সেগুলো কিন্তু ফুলি চার্জ করতে পারবেন। অতঃপর পাওয়ার ব্যাংকের আউটপুটটি দেখার পালা। দেখুন এটি দিয়ে কিন্তু আমার OnePlus সেটটি ঠিকই চার্জ করা যাবে, তো হিউজ টাইম লাগবে। আপনারা চেষ্টা করবেন এখানে একটি ভালো মানের পাওয়ার ব্যাংক সার্কিট লাগানোর, আর এরকম লাগালে এটা দিয়ে আপনারা বাটন মোবাইলগুলো ইজিলি চার্জ করতে পারবেন। স্মার্টফোন চার্জ করতে অনেক সময় নেবে, বাট এটি কাজ করছে, খুব ভালোভাবে কাজ করছে, বিপদে আপনাকে সাপোর্ট দিবে। সেই সাথে এখন দেখুন এই ফিমেল পোর্টটি, এটি কিন্তু এখানকার পটেনশিওমিটারটি ঘোরানোর মাধ্যমে বিভিন্ন ভেরিয়েবল ভোল্ট পাওয়া যায় MT3608 মডেলটির মাধ্যমে। তো আমরা এখন এটাতে কত ভোল্ট আছে সেটা একটু দেখবো এবং এটার অ্যাপ্লিকেশন দেখবো কিছুটা। তো দেখুন এখানে কিন্তু 6 ভোল্ট আছে, অর্থাৎ এই অবস্থায় আপনি 6 ভোল্টের যে কোনো ডিভাইস রান করতে পারবেন। তো আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমার কাছে একটা 6 ভোল্টের ওমরনের প্রেসার মেশিন আছে। এটার ভিতরে যে আপনার পেন্সিল ব্যাটারিগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক দাম, একটা 100 টাকা করে। তো এগুলা আপনাকে নির্দিষ্ট সময় পরে কিন্তু এগুলো ব্যাকআপ চলে যাবে, তখন কিন্তু আপনি চাইলে এটার এই যে আলাদা একটা অপশন রয়েছে 6 ভোল্ট ইনপুট,
এখানে এই 6 ভোল্টের ইনপুটটা দিয়ে কিন্তু আপনি এই মেশিনটা চালাতে পারবেন। এটি খুবই কাজের। তো দেখুন এই পটেনশিওমিটারের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ঘুরিয়ে ভোল্টেজটা বাড়াতে পারবো। 6 ভোল্ট ছিল, তো এখন আমরা এটাকে একটু 12 ভোল্টে, এই যে 9 ভোল্ট দেখেন, 9 ভোল্টে কিন্তু অনেক আপনার রাউটার চলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 9 ভোল্টের রাউটার বা 9 ভোল্টের অন্যান্য গ্যাজেট চালাতে পারবেন। তো আমি একটু 12 ভোল্টে সেট করে দেখবো 12 ভোল্টের ডিভাইস অন হয় কিনা, কারণ 12 ভোল্টটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। তো আমরা এখন 12 ভোল্ট আউটপুট নিয়ে দেখবো যে এটা 12 ভোল্টের ডিভাইস রান করতে পারে কিনা। সেক্ষেত্রে দেখেন লিটোকলা এইটা কিন্তু 12 ভোল্ট ডিসি ভোল্টেজে চলে। দেখুন এটি কিন্তু খুব ভালোভাবে রান করছে। অর্থাৎ একটি মাত্র 18650 ব্যাটারি যেটা মাত্র 4 ভোল্টের, সেটার 4 ভোল্টকে MT3608 আপনার ভোল্টেজ বুস্টের মাধ্যমে 12 ভোল্ট ডিভাইস রান করতে পারছে। দেখুন এটিও কিন্তু 12 ভোল্টের একটি ফ্যান। তো ভিডিওর এই পর্যায়ে উপরে থাকা এলইডি লাইট সার্কিটটির জয়েন্টে আমি একটু গ্লুইং করে নিব, তাহলে এক্সটার্নাল শর্ট সার্কিট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। এবং যে ঢাকনাটি রয়েছে সেটাকে গ্লুইং এর মাধ্যমে এই বক্সটিতে ইনসার্ট করে নিব ভালোভাবে। ভিতরে কিন্তু আপনারা একটি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। তো আমি ব্যাকআপ বেশি পাওয়ার কারণে 3টি ব্যাটারি 18650 ব্যাটারি ইউজ করেছি, যেগুলো এক একটি 2400 mAh। অর্থাৎ এখানে প্রায় আমি আপনার 2 4 6 7 অ্যাম্পিয়ার পাবো, মানে 4 ভোল্ট 7 অ্যাম্পিয়ার এখান থেকে আপনার সার্কিটগুলোতে যাবে। তো এরপর আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন ভোল্ট এটা ইউজ করতে পারছেন। তো দেখুন এখানে কিন্তু লাইটটি জ্বলছে, সেই সাথে কিন্তু চাইলে আমরা ফ্যানটিও চালাতে পারবো। আর ফ্যানটি একটু সাউন্ড ভালো করে, মানে একটু বেশি সাউন্ড হয়, যেহেতু এটা ড্রোন প্রপেলার আর হিউজ বাতাস, মানে আপনার দেখা এখন পর্যন্ত এই সাইজের যত ফ্যান আছে সব থেকে বেশি বাতাস এটা দিবে, সাথে সাউন্ড হবে। তো এটার ক্ষেত্রে একটা স্পিড কন্ট্রোলার থাকলে কিছুটা সাউন্ড কন্ট্রোলে নিয়ে আসে আপনারা ইউজ করতে পারবেন। তো মাল্টিপারপাস এই গ্যাজেটটি কেমন লাগলো? এটা কিন্তু খুবই কাজের, আপনারা বাসায় ইজিলি এটা ইউজ করতে পারবেন বিভিন্ন কাজে, এবং এটা পোর্টেবিলিটি অনেক ভালো। সেই সাথে এটার ভিতরে 3টি ব্যাটারি কিন্তু অনেকক্ষণ আপনাকে সাপোর্ট দিবে। তো ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য।